سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله 20তম রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপনীত করেছেন। এ পর্যন্ত রব্বে করিম হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, চলাফেরা করার মতো শক্তি দিয়েছেন, কিছু ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। এটা রবের খাস মেহেরবানি। আল্লাহ তাআলার দয়া মায়া যার উপর হয় তাকে আল্লাহ তাআলা যে কোনো নেক কাজের তৌফিক দান করেন। সামনে আমাদের বড় আমল ইতিকাফ, আজকে মাগরিবেই শুরু হয়ে যাবে। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে ব্যস্ততা থাকবেই, মশগুলিয়ত মাসরুফিয়ত ছাড়া কোনো মানুষ নেই। যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত ব্যস্ততা থাকবে। চোখ বন্ধ হয়ে গেলে সব ব্যস্ততা শেষ। আমাকে ছাড়া চলে না, আমাকে ছাড়া বাজার হয় না, আমাকে ছাড়া পরিবারের কেউ নাই, দেখার কেউ নাই। তো এই মুহূর্তে যদি আমার চোখ বন্ধ হয়ে যায় তখন সে দেখা যাবে সবই হচ্ছে। ইতিকাফের মূল রূহ এটাই, বান্দা জীবিত থেকেও মরে যাওয়া, জীবিত থেকেও মরে যাওয়া। কেমন যেন আমি নাই, আমি রবের হয়ে গেলাম, রব আমার হয়ে গেল, এমন একটা হালত বানায় নেওয়া। আল্লাহ তাআলা এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন। মহল্লার মসজিদের মধ্যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কোনো এলাকার কেউ যদি একজনে বসে যায় পুরা এলাকার বারিউ জিম্মা দায়মুক্ত হয়ে যায়, বাকি সওয়াব তো আর তারা পায় না। সওয়াব যিনি ইতিকাফ করে তিনিই পান। হাদিসে পাকে আছে একদিন যদি কেউ ইতিকাফ করে, কয়দিন? সবাই বলেন একদিন, মানে ইতিকাফা ইয়াউমান, একদিনের যদি কেউ ইতিকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে নিয়ে যান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ খন্দক কি? এক খন্দকের এক পরীক্ষা, 3 পরীক্ষা দূরে নেবেন। তো এক পরীক্ষার মাপ কি, পরিমাপ কি? পয়গম্বর বলেন মা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের মাঝের দূরত্ব যতটুকু, একটা পরীক্ষা এত বড়। সুবহানাল্লাহ। তার মানে কোনো ব্যক্তি একদিনের ইতিকাফ যদি করে, একদিনের, তার থেকে জাহান্নামে জমিন থেকে আসমান যত দূরে, এরকম 3 সমপরিমাণ দূরত্ব মিলাইলে যা হবে, এতটুকু দূরে আল্লাহ জাহান্নামকে নিয়ে যাবে। এই জন্য ইতিকাফের নিয়ত করা, ইতিকাফের চেষ্টা করা, ব্যস্ততা থাকবে, এর মধ্যে হিম্মত করে চলে আসা। বাসায় গিয়া জানায় দেন যে আমি কিন্তু মসজিদে ছুটলাম ইতিকাফে। আর যদি হয় এই ইতিকাফটা কোনো আমলি প্রশিক্ষণের মাধ্যম, আমাদের বুজুর্গানে দ্বীন ইতিকাফ করতেন। বুজুর্গানে দ্বীনের ইতিকাফের উদ্দেশ্য শুধু ইতিকাফই না, এখান থেকে যেন মানুষ কিছু শিখে। ইতিকাফটা একটা আমলি প্রশিক্ষণের মতো। আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে যে ইতিকাফ হয়, জানেন যারা ইতিকাফের সাথী, অযথা সময় নষ্ট খুব কমই হয়। কোনো না কোনো আমলের মধ্যেই থাকা হয়, একটা রুটিন মাফিক চলা হয়। খানকাহ যদিও না, বাকি খানকাহি নিজামে ইতিকাফ হয়। আমাদের ইতিকাফে নামাজের সুন্নত, কোরআন তেলাওয়াতের মশক, ফাজাইলের তালিম, ইসলাহি মজলিস, দরসে হাদিস ইত্যাদি সব ধরনের আমলের একটা সমাহার, প্রশ্ন উত্তর পর্ব মোটামুটি থাকে চলমান। এই জন্য 10 দিন চেষ্টা করি ফারেক করার, ইতিকাফে বসে যাওয়ার। আশা করি ফায়দা হবে। সর্বোপরি দুনিয়ার কোনো লাভ যদি আপনার চোখে নাও দেখেন, আমি তো ইতিকাফে আলহামদুলিল্লাহ প্রতি বছর এক একটা জিনিস পাই আলহামদুলিল্লাহ, মানে স্পেশাল একটা না একটা কিছু ইতিকাফে পাই।
আমি হিসাব করি যে এবার এতেকাফে কি নিয়ে বাড়িতে যাইতেছি, কি পাইলাম দুনিয়ার, যেটাকে বাহ্যিক দৃষ্টিতে দুনিয়া হয়। হ্যাঁ, একটা না একটা। আমি তো বিয়েও পাইছি এতেকাফে। ফারেগর 3 বছর যখন হয়ে গেছে, কত মেয়ে দেখে, ছেলে পছন্দ হইলে মেয়ে পছন্দ হয় না, মেয়ে পছন্দ হইলে ছেলে পছন্দ হয় না। ওরে সুবহানাল্লাহ, ঘুরে। তো আমি যখন এতেকাফে রওনা করছি, তো আমাকে আব্বু আগের দিন বলতেছেন, এবারে এতেকাফতে বউ লই আইবি। আমারে কয়, বড় ছেলে। আমার নিয়ত ছিল ফারেগের পরে 3 বছর পর্যন্ত বিয়ে করব না। ফারেগের পরে আমার উস্তাদ মুফতি দিলওয়ার সাহেব হুজুর বলছিলেন যে ফারেগ হয়ে পড়াশোনা শেষ করে অন্তত 2-3 বছর আগে খালি পড়বা, বিয়ে শাদীর পরে পড়া যায় না। এতটা নির্বেজান, নীরব থাকলে, একা থাকলে যেমন নীরব নির্জনে পড়ালেখা। এখন বাসায় কিতাব একটা আমি টান দিলে আপনার 2টা টান দে। হ্যাঁ, মোতালার লোকের অভাব নাই। তো ফুলা একটা টান দিলে মাইয়াও একটা নিয়ে বসে। তো ওদের কিতাব পড়ে দেখা যায় আমারটার উপরে এসে বসে পড়ে। এগুলো কি পড়ালেখার পরিবেশ? তো হুজুর বলছিলেন ইলমি গারহাইয়ের জন্য, ইলমি মজবুতির জন্য 3 বছর শুধু পড়াইবা, পড়বা, এরপরে গিয়ে পারিবারিক জীবনে জড়াইবা। তো হুজুরের এই নসিহতের উপর আমল করার জন্য আমি খালি দোয়া করতাম, আল্লাহ আল্লাহ যেন কোনো না কোনোভাবে বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ, খালি এই মনে পছন্দ হয়ে যায়, বুঝাইবো সব দেখতেছি, আরে সত্য হয়ে গেল, এরপরে আবার নাই। তো 3 বছরের 3য় বছরের রমজানে যখন আসবো এতেকাফে, আব্বু বলতেছেন এবার বউ নিয়ে আসবি। তো আমারও তো 3 বছর পূর্ণ। আমি বলছি ঠিক আছে, এবার বউ নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এতেকাফ থেকে ওঠার পরেই তো গিয়ে বিয়ে করলাম। মনে হয় রমজানের 2 সপ্তাহ না 3 সপ্তাহ পরে, 3 এমন হবে, 27-28 দিনের মাথায়। কথাটা এই জন্য বললাম যে এখানে তো রবের সাথে নিবিড় সম্পর্ক। আপনি যা চাইবেন তা পাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি প্রধানমন্ত্রীর দরবারে পড়ে থাকেন 10টা দিন, 24টা ঘন্টা, একেবারে কিছু দিবে না আপনাকে? হ্যাঁ, কিছু দিবে না? দিবে। মানুষ তার দরবারে পড়ে থাকেন, যদি কিছু দেয়, আরে বারবার আসতেছে, যা দিয়ে দিই কিছু। একটা টেন্ডার নিয়ে যদি বারবার যায়, এটা মঞ্জুর হয়ে যায়। একটা চেয়ারম্যানের কাছে কোনো কিছু নিয়ে যদি বারবার যায়, তো চেয়ারম্যান দস্তখত দিয়ে দেয়। না ছোড় বান্দা, আরে তো পারলাম না তোমার জ্বালায়, দাও তো কি। গতকালকের একটা কারগুজারি শোনেন। আমার এক মুসল্লি শোনাইতেছেন, উনি কাচ্চি পেয়ে গেছেন, কাচ্চি খাইব, কাচ্চি দিয়ে ইফতার করব পরিবার নিয়ে। হুজুর গিয়ে দেখি সব সিট বুকিং, এবং কাচ্চি ভাই থেকে বলে দিছে আজকে আর হবে না, নিষেধ। তখন আসরের নামাজের পরে বা আসরের আগে। এখন কি হবে, বেচারা নিয়ত করছে, বাসায় জানায় দিছে যে কাচ্চি নিয়ে আসতেছে। পরে চৌরাস্তার পাশে আরেকটা নাকি আছে, কে সুলতান ডায়াং না কি ডাইং কি নাম কইলো একটা, ওইটা কই 11 নম্বর মসজিদের ওখানে। হ্যাঁ, কাচ্চি ভাইটা তো দেখছি জমজমের অপোজিটে রাস্তা, এটা ওইটা এখন আমার নজরে পড়ে না। আমরা তো এটা যাই না, এটা বড় লোকের খাওয়া। আমাদের মুফতি আবু সাঈদ সাহেব হুজুর বলতেন, বেগাইরত আলিম, যে একান্ত না খেয়ে হোটেলে বসে খায়, হুজুরের নজরিয়া না জায়েজ না, কিন্তু একান্ত ঠিকে গেলে, যেমন সফরের হালতে আপনি যাইতেছেন হালুয়াঘাট ওয়াজ করতে, একটা চা, একটা কিংবা ক্ষুধা লাগলে কিছু খাবার যদি না খান, এখানে আপনি বসবেন কই, খাইবেন কই? হোটেলে আপনি বাধ্য। তো আপনি আপনার এলাকায় আসছেন, আপনি হোটেলে বসে খাবার কি দরকার? কিনে নিয়ে আসেন, নিয়ে ঘরে খান, এটাও একটা বুজুর্গি। হোটেলের মধ্যে দেখেন না খাওয়ার কোনো বুজুর্গি নেই। আপনি খাইতেছেন আর 10 জনের নজর পড়তেছে, একজনে হয়তো খাইতেছে পরোটা, আপনি খাইতেছেন কাচ্চি। তার যে একটা দৃষ্টি গেল, নজর, তার মনে মনে যদি হারে পয়সা হইলে তো আমিও খাইতে পারতাম, তার মানে এই খাবারটার মধ্যে একজনের নজর আটকা রইল। এভাবে 10 জনে তাকায়, এগুলো খাইলে জেহেন কমে, মেধা কমে। আপনারা তো মনে করেন এমনি বুজুর্গ হয়ে যাওয়া যায় খালি না, অনেক কিছুর থেকে বাঁচা লাগে। হালাল হারাম থেকে, সব হারাম থেকেই বাঁচতে হয় এমন জরুরি না। অনেক জায়েজ কাজও আল্লাহওয়ালারা করে না।
অনেক কাজ বৈধ, তারপরেও সতর্কতা হিসাবে আল্লাহ ওয়ালারা ছেড়ে দেয়, এটা তাকওয়ার খেলাফ। আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমার অনেক মুসল্লি মাঝে মাঝে যাওয়ার সময় আমারে কয়, ওই চন্ডাল বগেও মাদ্রাসা থেকে বের হয়ে ছাত্র গার্জিয়ানরা কেউ চা বেছে, কেউ ইয়া বেছে, এলাকায় মক্তবে পড়ে, তার বাচ্চা তো মুফতি সাহেব, হুজুর একটা চা খেয়ে যান, হুজুর একটু বসেন, একটু জিলাপি খেয়ে যান, হোটেলওয়ালার হুজুর একটু নিয়ে যান। এই মাদ্রাসায় মহল্লায় 3 বছর 3.5 বছর, 3 বছর হয়ে মনে হয় 4 বছর শুরু হবে এই রমজানে, 3 বছর হয়ে গেছে। এই 3 বছরের মধ্যে পারে নাই কেউ আমাকে একটা চা খাওয়াইতে, আলহামদুলিল্লাহ। 3 বছরে পারে। গোয়াল থেকে তো 10 বছর কোনো চাওয়ালা আমারে খাওয়াইতে পারছে? একটা চার দোকানে কোনো দিন গিয়ে বসিনি। না জায়েজ তা না, জায়েজ নাই সেটা না, দরকারটা কি? আমি চা খাই না তা না, এলাকার চা খাই, আমার রুমে আনায় খাই। ওই ফ্লাক্স দিয়ে মাহমুদ আছে, সাজ্জাদ আছে, এরা যে মাঝে মাঝে গিয়ে যখন ক্ষুধা লাগে, মসজিদে থাকি বা ওই মেহমান মাঝে মাঝে আসে, আনাই, দোকান থেকে আনাই, আমি রুমে বসে খাই। আপনার কিছু খাইতে মনে চায়, আপনি কিনেন, হোটেলের খাবার না জায়েজ না, কিনে আপনি ঘরে নেন, আর চেষ্টা করবেন উপস্থিত বানাইতে। পুরিটাও যদি খান, কিছু পুরি দেখবেন গ্লাসের মধ্যে থাকে, কাচের একটা বাক্সর মতো রাখে হোটেলের সামনে, এটার মধ্যে পুরি, সিঙ্গারা, সমোসা এগুলো কতটি থুয়ে দেয় না। আপনি গিয়ে পারলে উপস্থিত বানান, একটু দাঁড়িয়ে থেকে আপনার সামনে বানাইবো, এই গরমটা প্যাকেটের মধ্যে দিব, গরমও থাকবো, আবার মানুষের নজরও কম পড়বে। জিনিসটা বুঝছেন? মানুষের নজর কম পড়া, এটা ব্রেন বৃদ্ধির জন্য সহায়ক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই বেচারা গেছে সুলতান ডাইনে। তো হুজুর এখানে যাওয়ার পরে আমার টোকেন একটা ধরাইয়া দিচ্ছে। এখন আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া বললাম যে দেন। কয় সিরিয়াল আছে, কয় দেন, কয় সিরিয়াল আছে, মানে কয় হুজুর কত জনে যে টোকেন দিল ওরা, না হইলেও আমি হিসাব করে দেখলাম যে আমার নাম্বার আর যে নাম্বার চলতেছে এইভাবে মিলাইলে আমার ইফতার মিস হইব। আমি বাসায় গিয়ে ইফতার করতে পারবো না। মিনিমাম 40 মিনিট আমি দাঁড়ায় রয়েছি, আরও 40 মিনিট কমপক্ষে দাঁড়াইতে হবে। এ বলতেছে তো ইফতারের কাম শেষ, আসরের নামাজের পরের সময় তো বুঝেনি, 1 ঘন্টা সময় টাইনা টুইনা 1 ঘন্টা 10-15 মিনিট থাকে, আর 4:45টায় নামাজ হইলে নামাজের সময় বাদ দিলে 1 ঘন্টা থাকে, 15 মিনিট চলে যায় নামাজে, 6টা 7-এ না 8-এ গতকালকে ইফতার ছিল। তো বেচারা খুবই পরে হুজুর আমি একটু পর খালি গিয়ে কইতেছি আরে ভাই দেন, আরে ভাই দেন। পরে কাউন্টারে যে আছে বিরক্ত হয়ে কয় আরে ওনারে দেও তো, এরা কে টিকিট দিছে, দেও ওনারে। হ্যাঁ, কয় সিরিয়াল ছাড়া পরে আমারে দিয়ে দিছে। আমি কই তুই রাগ করলে অন্তত আমি তো বাঁচলাম। বাসায় গিয়ে কয় আসছি, গাড়ির থেকে নামছি, আমি গ্যারেজে আর আজান দিছি। এই হলো ওনার হালত। কারগুজারি শোনাই। দেখেন, একটা দুনিয়ার হোটেল, এই হোটেলের ম্যানেজার সিরিয়ালের কাগজ টাগজ সব মেনটেন করতেছে, কিন্তু তারপরেও একজন যখন বারবার ইসরার করতেছে দেন না ভাই, দেন না ভাই, নিয়ম ভাঙে কিন্তু দিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে আপনি পড়ে থাকবেন, অথচ অন্য মানুষ ইচ্ছা করলে এটা বেটু দিতে পারত। হ্যাঁ, কেন দিলেন? আমাদের পরেরটা কেন দিলেন? আগেরটা কেন দিলেন না? সিরিয়াল হাউদাও হইতে পারতো, তো উনি চুপি সারে দিয়ে দিল মাঝখানে, সিরিয়ালের এটা বাদ দিয়ে। জবাবদিহিতার ভয় থাকার পরেও যদি এতটুক খাতির করতে পারে, আল্লাহর তো জবাবদিহিতা নাই। সুবহানাল্লাহ। উনি আপনাকে দিলে কারো কাছে হিসাব দিতে হবে না, কেউ জিজ্ঞাসা করতে হবে না সিরিয়াল মেনটেন করলেন না কেন, অমুকে বড় গুনাহগার, তারে ছুঁয়ে ছোট গুনাহগাররে মাফ করলেন কেন, অমুকে 5 বছর ধরে চাইতেছে তারে দিলেন না, এ মাত্র আজকে চাইলো তাকে দিয়ে দিলেন কেন? জবাব দিতে হবে? জবাব দেওয়া লাগবে না। তো আল্লাহ কেমন দেওয়া দিবে চিন্তা করেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদরা বলতেন যে আল্লাহর কাছে যদি চাও এতটুক, আল্লাহ দেয় এতটুক। চাইতেই তো পারি না। আল্লাহ চাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। চাওয়ার একটা বড় মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফে যখন আপনি বসে গেলেন, বারবার দোয়া না করলেও কেমন যেন আপনি ঝুলি নিয়ে দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আয়েশা বললেন যে আল্লাহ আমি আসছি, আয়েশা বলছে এখন দিয়ে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দিবেন। এই জন্য আমাদের সামনে বড় আমলে এতেকাফ। আল্লাহ আমাদের প্রত্যেককে এতেকাফ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে তৌফিক চান, ব্যস্ততা মস্ততা মাটি করে ইনশাআল্লাহ মাগরিবে চলে আসেন, হিম্মত করে আইসা পড়েন, ঠিক আছে ইনশাআল্লাহ। চাঁদ রাত্রে গিয়ে তারপরে বাড়িতে ঈদ করবেন। এরপরেও একান্ত যদি কেউ না আসতে পারেন, তারাও বেশির থেকে বেশি এই 2 দিন মসজিদে সময় নেন। এই মসজিদে এতেকাফে বসতে হবে জরুরি না। আবার এটা ভাইবেন না যে হুজুর বুধর লোক বাড়ানোর লেগে, মানে মানুষ তো বদগুমানি, নেগেটিভ সাইড বেশি। না, আমার লোক বাড়লেই কি না বাড়লেই কি, আমি আমার আমল করি। হ্যাঁ, আমি আমার আমল করি, আমি আমার আমলের জন্য বসি, আমি আমার ফায়দার জন্য বসি। অন্য মসজিদে বসা যেহেতু, নিজের মসজিদে বসে যেহেতু জুমা আছে, যেহেতু জুমা, আরেক মসজিদ থেকে জুমার জন্য বের হওয়া যাবে না, আমি এখানের খতিব, এই হিসাবে এখানে বসি। যখন এনের খতিব থাকবো না তখন আর এনে বলবো না, যে মসজিদে খতিব থাকবো ওখানে বসবো, এটাই স্বাভাবিক। জুমা তো পড়াইতে হয়, 10 দিনের মধ্যে একটা জুমা আছে না। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের আমলের তৌফিক দেন, বলেন আমিন। নিয়ত করছি তো আমরা ইনশাআল্লাহ। এসে পড়বেন, দেখবো মাগরিবের পরে কয়জন আসছে। মাগরিবের আগেই চলে আসতে হবে যারা সুন্নতে ইতিকাফ করবেন। নফলওয়ালারা তো মসজিদে ঢুকলে ইতিকাফের নিয়ত সুযোগ আছে। সুন্নতে ইতিকাফের নিয়ত যাদের আছে, আমরা মাগরিবের আগেই এখানে চলে আসতে হবে এই মসজিদে বসলে, অথবা যে মসজিদে বসেন ওই মসজিদে মাগরিবের আগে চলে যেতে হবে। মহিলারা যারা সুন্নতে ইতিকাফ করতে চায়, আপনাদের পরিবারের কেউ যদি ইতিকাফ করতে চায়, আপনি করেন না, আপনার বেগম যদি করতে চায়, সুযোগ করে দেন, তারে ইতিকাফের সুযোগ দেন। মহিলাদের ঘরটাই মহিলাদের মসজিদ, যে ঘরের মধ্যে থাকে এই ঘরটাই মহিলাদের, তো ইতিকাফ সহজ। ইতিকাফে বৈশা কাটা বাসাও করতে পারবো। ইতিকাফে বৈশা যদি ওই রুমের মধ্যে চুলা থাকে রাঁধতেও পারবো। সুবহানাল্লাহ বলবেন না? এদেরকে আল্লাহ সব বাড়াইয়া বাড়াইয়া দেয়, এক আজীব ইনসান। সুবহানাল্লাহ, আল্লাহ এত ভালোবাসে মহিলাদেরকে। হ্যাঁ, ওদের নামে আল্লাহ একটা সূরা পর্যন্ত নাজিল করে দিছে। সুবহানাল্লাহ, পুরা কোরআনের মধ্যে সূরাতুর রিজাল নাই, পুরুষের নামে কোনো সূরা নাই। সূরাতুন নিসা কোরআনে আছে, নিসা মানেই তো মহিলা। এত ভালোবাসে আল্লাহ নারী জাতিকে, মাতৃজাতিকে। আল্লাহ ওনাদেরকে ওনাদের আজমত রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। মহিলাদের জন্য সহজ। আপনি যুদ্ধের ময়দানে জিহাদ করে যে সওয়াব পাইবেন, মহিলা ঘরে বসে ওই সওয়াব পায়। আপনি মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাইবেন, মহিলা ঘরে নামাজ পড়ে ওই সওয়াব পায়। আপনি ইতিকাফের জন্য কত বিধিনিষেধ, মহিলার জন্য সহজ। কই যে একটা ঘরের একটা জায়গাকে আবদ্ধ করে না, একটা ঘর অ্যাটাচ টয়লেট যদি থাকে আরও ভালো, না থাকলে তাও হবে। যে ঘরের মধ্যে একটা জায়গা করে নাও, নির্দিষ্ট করে নাও যে আমি এখানে ইতিকাফ করব, বাস ওখানে তুমি থাকো, ওখানে তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, ঘুমাও। এরপরে ওই রুমের মধ্যে ওখানে থেকে থেকে যদি পরিবারের অন্য মহিলারা থাকে, মেয়ে থাকে, পুত্রবধূ থাকে, কাজের বুয়া থাকে, তাদের দ্বারা তুমি কাজ আঞ্জাম দাও, সাজেশন যা দেওয়ার সব ওইনে বসে বসে দাও। কয় পট চাউল দিবে, কয়টা কি করবে, কি রান্না বান্না করবে, সব সাজেশন দিয়ে হবে স্যারের ইতিকাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মাস্তুরাত আছে উদ্বুদ্ধ করে নেয় ইতিকাফ করার জন্য। আল্লাহর পয়গম্বর নিজেও ইতিকাফ করতেন, ওনার বেগমরাও ইতিকাফ করতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ইতিকাফ করতেন, বেগমরা ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে তো মজার ওয়াকিয়া আসছে। রাসূল ইতিকাফে বসবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফের অনুমতি চাইছেন, রাসূল অনুমতি দিয়েছেন। তো রাসূলের খিমার পাশে ওনার জন্য একটা খিমা বানানো হয়েছে, তাবু বানানো হয়েছে। তখন আর মসজিদ না, মসজিদের চত্বরে এখানে মহিলাদের ইতিকাফ। তো রাসূল যখন ঢুকবেন দেখে সমানে তাবু। রাসূল জিজ্ঞেস করেন, এত তাবু কার? একটা উম্মে সালামার, একটা হাফসার, মানে নবীর সাথে এক বেগমে ইতিকাফ করবে। নবীর সাথে মানে নবীর পাশে। এটা শুনে সব বেগমরা যার যার সামানপত্র নিয়ে আয়েশা সবাই ইতিকাফের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে গেছে। আল্লাহর পয়গম্বর সব দিবা, একটারও বহন দরকার নেই। হ্যাঁ, প্রতিযোগিতা ছিল ইবাদতের, আমাদের এই প্রতিযোগিতাটা নাই।
প্রতিযোগিতা। এই জন্য ঘরে কারো বোন, কারো মা, কারো স্ত্রী এতেকাফে যদি বসতে চায় বসার সুযোগ করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। গতকালকে আলোচনা চলতেছিল 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডবল সওয়াব দেন। বুখারীর রিওয়ায়াত, সালাসাতুল লাহুম আজরান, 3 শ্রেণীর মানুষের সওয়াব হবে দ্বিগুণ। রাজুলুম মিন আহলিল কিতাব আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মদ। এক হলো আহলে কিতাব, যে তার নবীর উপরেও ঈমান এনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ঈমান এনেছে, ডাবল সওয়াব। ওয়াল আব্দুল মামলুক ইযা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহ। কয় গোলাম, অধীনস্থ গোলাম, যে তার মালিকের দায়িত্বও পালন করে আবার আল্লাহর ডিউটিও পালন করে, সুবহানাল্লাহ, তাকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিবেন। 3 নম্বর হলো কানাত লাহু আমাতুন, এমন ব্যক্তি যার জিম্মায় কোনো বাদী আছে, যার অধীনে, ওই বাদীটাকে ফাআহসানাহা ফাআল্লামাহা ফাআহসানা তা'লিমাহা ওয়া আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, সুন্দর তালিম দিল, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল। এরপরে ফাআতাকাহা ওয়া তাযাওয়াজাহা, তাকে আজাদ করে দিল এবং বিয়ে করে নিল। সওয়াব হবে দ্বিগুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও বলতেছেন সওয়াব হবে দ্বিগুণ। আসলে দ্বিগুণের উদ্দেশ্য কি? গতকালকে প্রশ্ন ছিল 2টা আমল করলে যদি দ্বিগুণ সওয়াব হয় তাহলে তো এটা ফজিলত হইল না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন আসলে 2 আমলের 2 সওয়াব না, হার আমলের 2 সওয়াব। সুবহানাল্লাহ। তাদের আমল হলো 2টা বাহ্যিকভাবে, আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মদ, তাদের নবীকেও মেনেছিল, আমাদের নবীকেও মানল, মালিকের দায়িত্ব পালন করে, রবের দায়িত্ব পালন করে, আজাদও করেছে, বিয়েও করেছে বাহ্যিকভাবে। এই 2টা আমল যারা করবে, এছাড়া বাকি তাদের আরও যতগুলো আমল আছে, যেমন এই ধরনের ব্যক্তি যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 2 ওয়াক্তের। এই ধরনের ব্যক্তি যদি রোজা রাখে 1 মাস, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 2 মাস। এ ধরনের ব্যক্তি যদি 1 বছরের যাকাত আদায় করে, আল্লাহ তাআলা 2 বছরের যাকাত আদায়ের সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মানে এই সমস্ত উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ তাআলা তাদেরকে যে বদলাটাই দিবেন ডাবল করে দিবেন, সুবহানাল্লাহ। কেন? কয় বিমা সবারু, এটা তাদের ধৈর্যের কারণে। ধৈর্য এখানে কি অর্থে? কয় সবর আলা তাআত, ইবাদতের উপর অটল অবিচলতা, ইবাদতের উপর অটলতা ও বিচলতা। বলেছিলাম আগে কোনো বয়ানের মধ্যে, হযরতে আলী ইবনে আবি তালিবের রিওয়ায়াত, সবর 3 প্রকার। কয় প্রকার? সবাই বলে। সবর আনিল মাআসি, একটা হলো গুনাহ থেকে সবর, আরেকটা হলো সবর আলা তাআত, ইবাদতের উপর সবর, আরেকটা হলো সবর আলাল মুসিবা, বিপদ আপদে সবর। এই 3 ধরনের সবর। এখানে সবর দ্বারা উদ্দেশ্য সবর আলা তাআত। ওনারা আগেও ভালো ছিল, পরেও ভালো করছে, ভালোটা ধরে রাখছে। আল্লাহ বলেন এই ধৈর্যের কারণে তাদেরকে ডাবল প্রতিদান দেওয়া হবে হার আমলের। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং তাদের আরেকটা গুণ হলো তারা মন্দ কাজকে ভালো কাজের মাধ্যমে ঢেকে দেয়, সুবহানাল্লাহ। এটা মুমিনের একটা সিফাত। আল্লাহ রাসূল হাদিসেও বলেন কোনো মন্দ কাজ হয়ে গেলে তোমার থেকে সাথে একটা ভালো কাজ করো, ওই ভালো কাজের দ্বারা মন্দ কাজটা আল্লাহ মিটিয়ে দেয়, সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোনো গুনাহ হয়ে গেছে তাওবা করো, তাওবার পরে একটু নেক আমল করো, কিছু সাদাকা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজের কারণে মন্দ কাজটা দূর করে দেন। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। 3 নম্বর তাদের আরেকটা গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে, সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলোর আরেকটা গুণ আল্লাহ বলেন ওয়া ইযা সামিউল লাগওয়া আরাযু আনহু, এরা যখন অনর্থক কোনো কাজ শুনে, কোনো কথা শুনে, বেহুদা কথা, তারা তো বেহুদা কথা বলেই না,
বরং তার থেকে তারা দূরে থাকে। ওয়াকালু, এবং বলে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের উপর, আমাদের জন্য আমাদের আমল। সালামুন আলাইকুম, তোমরা নিরাপদে থাকো। সালাম দুই প্রকার, মুফাসসিরিনে কেরাম লিখেন। এক সালাম হলো সালামে তাহিয়া,